আলেকজান্দ্রিয়ার ধ্বংস ও পুনর্নির্মাণ। বাতিঘরটি আংশিকভাবে ফেটে যায় ও ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পে প্রথমে 796 সালে, এরপর 951 সালে এবং তারপর 956 সালে ভূমিকম্প এই গঠনমূলক অংশ ধসে পড়ে। সর্বশেষ বড় ক্ষতি হয় 1303 সালে। এই ভূমিকম্পগুলো মূলত আফ্রিকান, আরবীয় ও রেড সি রিফট অঞ্চল নামক দুটি পরিচিত টেকটনিক সীমা থেকে উৎপন্ন হয়। যেগুলো বাতিঘরটির অবস্থান থেকে যথাক্রমে 350 ও 520 কিলোমিটার দূরে। প্রামাণ্য নথিতে দেখা যায় 956 সালে ভূমিকম্পটি প্রথমবারের মতো বাতিঘরের উপর 20 মিটার গঠন ধ্বংস করে দেয়। 956 সালে ভূমিকম্পের পর নথিভুক্ত মেরামতের মধ্য ছিল প্রাথমিকভাবে স্থাপনের শীর্ষে থাকা মূর্তি পতনের পর একটি ইসলামিক দাসের গম্বুজ স্থাপন। তবে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পটি হয় 1303 সালে, যার উৎসস্থল ছিল ক্রিট দ্বীপ, আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 280 থেকে 350 কিলোমিটার দূরে, এবং যার মাত্রা ছিল আনুমানিক 1480 সালে বাতিঘরের বাকি অংশটুকু হারিয়ে যাওয়ার একটি। যখন মিশরের সুলতান কাইতবাই ওই স্থানে বিস্তৃত ভিত্তির উপর বাতিঘরের পতিত পাথর ব্যবহার করে একটি মধ্যযুগীয় দুর্গ নির্মাণ করেন। দশম শতকে আরব লেখক আল মাসুদ বাতিঘর ধ্বংস সম্পর্কে একটি কিংবদন্তি কথা উল্লেখ করেন। তার মতে খলিফা আবদ আল মালিক ইবনে মারওয়ানের শাসনামলকাল ছিল 705 থেকে 715। এ সময় বাইজান্টারিন নামক একজন খোঁজ গুপ্তচর পাঠায়, যিনি ইসলাম গ্রহণ করেন এবং খলিফার আস্থা অর্জন করে বাতিঘরের ভিত্তির নিচে গুপ্তধন খোঁজার অনুমতি পান। কিন্তু তিনি প্রতারণার মাধ্যমে এমনভাবে খনন করেন যাতে ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং বাতিঘর ধসে পড়ে। পরে ওই গুপ্তচর একটি অপেক্ষমান জাহাজে পালিয়ে যান। 1978 সাল থেকে আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বাতিঘরটি আধুনিক রূপে পুনর্নির্মাণের জন্য বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। 2015 সালে মিশর সরকার এবং আলেকজান্দ্রিয়ার গভর্নর কার্যকর শহরের পূর্বাঞ্চলে বন্দর পুনর্গঠনের অংশ হিসেবে বাতিঘরের স্থানটিতে একটি আধুনিক সুইস ভবন নির্মাণের প্রস্তাব দেয়।